হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে যে পাঙাশ। গরম সকালবেলা মনে হলো যে আজকে এত একটা গরম পড়বো না। বাবা আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গুড মর্নিং সবাইকে। সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার, বাতাস, গরম, রোদ নেই, সব মিলে ভালো আছে আজকের ওয়েদারটা। দেখছেন একটু রোদ নেই, গরম আছে, গরম থাকবে না এটা তো হয়ই না গরমের দিন, বাট বাতাস আছে বাইরে খুব সুন্দর। গুড মর্নিং সিনের বাবা। গুড মর্নিং। বাজারের ব্যাগটা দাও। আজকে কিন্তু মাছ কিনে নিয়ে আসবা। কি মাছ? দেখি কি মাছ পাওয়া যায়। ওই দেখেন আমার শিন কিন্তু ঘুমাইতেছে। আম্মুর রুমে অনেক ঠান্ডা বাতাস হয় আর আমাদের রুমে গরম। কারণ কি জানেন, এখান থেকে এই যে গাছের যে ছায়াগুলো লাগে, খুব সুন্দর একটা বাতাস। আর আমাদের এখানে তো নাই। এই দেখেন আমাদের রুম এই যে, আর গাছটা আবার বাড়ির জন্য কোনো বাতাস টাতাসও ঢুকে না। তো আমি নানি বাড়ি থেকে আসার সময় রানীর কাছ থেকে আম নিয়ে আসছি, এটাকে বলে আমফুলি। তো সেটা একটু রোদে দিতে হবে, পলিতে প্যাঁচায় দিয়ে দিচ্ছে রানী কিছু, আর আমি হচ্ছে রোদে দিইনি এটা। তো এখন আমি কুলাতে করে রোদে দিব। এটা এভাবেই খেতে খুব মজা, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এখানে না হইলেও 5 কেজি আম শুকানোর পরে কতটুকু হয়ে গেছে। নানি আমাকে দিছে, আমি বললাম যে নানি দাও। আমার খাওয়ার পরে বেশ ভালো লাগছে। এটা মানে শরীয়তপুরের অঞ্চলের মানুষজন এটা খায়, এটাকে বলে আমফুলি। এটা জাস্ট এমনি কেটে, মানে এই যে নর্মাল আমটাই, ধরেন যে আমটা গাছ থেকে পড়ে গেছে, মানে পড়ার পরে শিলা ফালা ফালা করে কাইটা হচ্ছে এরকম রোদে দিছে। রোদে দেওয়ার পরে শুকাইতে শুকাইতে এতটুকু হয়ে গেছে। আজকে রোদ নাই যদিও, তারপর একটু রাখি বাইরে, একটু বাতাস টাতাস লাগুক, রোদ উঠতেও পারে। এই যেখানে রাখি, রোদ উঠলে এখানে একটু বাতাস টাতাস আসতেছে, রোদও আসবে। সকালবেলা এই কাপড় আমাদের শুধু এখানেই না, বাড়ির ভিতরে না, বাইরেও দেওয়া লাগে। কারণ শিনের কাপড়গুলাই হলো ভিতরে দেওয়া হয়, শিনের কাপড় বেশি। শিনের এই গেঞ্জিগুলো কিনে অনেক ভালো হয়েছে। এরকম আরো কয়েকটা গেঞ্জি কিনতে হবে, এটা করে মেঘি হাতার গেঞ্জি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, রুটি, আলু ভাজি আর ডিম সিদ্ধ। তো এই ঘরের শিন যেহেতু ঘুমাচ্ছে, কোনো শব্দ আর নয়েজ করা যাবে না, আমরা ব্রেকফাস্ট করে নেই। বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর। ভাজিটা কেমন হয়েছে? না, এক একজনের রান্না এক এক ধরনের আসলে। এ দেখেন শিন তার বড় দাদির সাথে প্রতিদিন এই জানালা দিয়ে কন্টাক্ট করে কথা বলে। এটাই মজা, তাই না ভাইয়া? শিনের দাদির হচ্ছে কারেন্টের বিল এসেছে, আমাদের কারেন্টের বিল এসেছে। ওইটাই মজা তোমার ছেলের কাছে, বুঝছো? এমন কথা বলা, এটা একটা আনন্দ থাকে, অন্যরকম ভালোবাসা। বাজার থেকে আসলো শিনের বাবা, কি নিয়ে আসছো? আচ্ছা ভেতরে গিয়ে দেখি, আসো চলো ভেতরে, রান্নাঘরে চলো, ভাত হইতেছে। এই যে হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে। কি মাছ আপনাদের দেখাই একটু। আসতোই নিয়ে আসছো? হ্যাঁ, কাটেনি তো। কি মাছ? বাইলা মাছ। বেলে রে, চিনেছে গো আমার বউ। আর এখানে আছে হচ্ছে পাঙাশ। দাঁড়াও, পাঙাশের কেজি কত করে নিল শুনে বাবা? দাম বেশি গো। কত টাকা? 220 করে নিল। 220। 2 কেজি এখানে নাকি বেশি আছে? হ্যাঁ 2 কেজির বেশি, 2 কেজি হয়ে গেছে। 2 কেজি না, 2 কেজি কাছাকাছি, ফুল 2 কেজি হয়নি। ও মাছই তো নাই বাজারে, জানো কি অবস্থা? মাছেরও সংকট। দেশের অবস্থাই তো ভালো নাই। যে পাঙাশ কাটতে হবে, তাই মিডিয়াম সাইজের একটা পাঙাশ। আমাদের জন্য এই যথেষ্ট। খাওয়া যাবে। হ্যাঁ এই যে, আর পাইলা মাছটাও আছে। বেলে মাছ সস্তা পেলাম, 1 পোয়া নিয়ে আসতে। ও এই একবেলায় রান্না করলে হয়ে যাবে। এই যে এই মাছটাও বেশ ভালোই, এই মাছটা বেশি ভালো পড়ছে গো, একদম। হ্যাঁ মানে একটা মিশাল ছিল, 5 মিশাল ছিল, এটা নিয়ে আসি নাই। মাছ মনে হইতেছে, নদীর মাছ।
তো এই যে এখন হচ্ছে রান্নাঘরে আসলাম। প্রথমে আমাদের ভাত রান্না করা হবে, আর আজকে যেহেতু পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে তাজা তাজা রান্না করা হবে। এই যে আমাদের ভাত হচ্ছে। আজকে ভাত রান্না করতে করতে আজান দিয়ে দিল। শির অনেক কান্না করতেছিল, শিনে দাদির কাছে দিয়ে আসলাম। ভাত হয়ে গেলে মাছটা কাটা হবে, মাছটা কেটে রান্না শুরু করে দিতে হবে আর কি। কি হাসাহাসি হচ্ছে? হ্যাঁ, ওই চাচি হচ্ছে ইন্ডিয়াতে যাবে আজকে, তো চাচি যদি ইন্ডিয়াতে চলে যায় আমি ভাবলাম যে আমরা মুম্বাইতে শিফট হয়ে যাব। তারপরে চাচির সাথে দেখা হবে যখন, তখন বলবো চাচি কে হুয়া কেসে হুয়া। এই যে চাচির একটু দেখাও, চাচি কিন্তু প্রিপারেশন নিয়ে আল্লাহ। এই গরমে একটু নারিকেলের পানি না খাইলে তো হয়ই না। না বাড়িতে ডাব আছে, আমাকে একটা কেটে দাও তো। হ্যাঁ, এটা বোধহয় নারকেল হবে ভেতরে। ও হইলে ওরকমটাই চাই আমার। কাটো হয়। দাদি কি অবস্থা, ভালো আছো? এই যে তার ভেতরে নারকেল নাই নাকি? আছে আছে আছে। দাও ফ্রেশ ফ্রেশ পানি দাও খাই। ও আগে তো চুমুক না দিলে হবেই না তোমার। মিষ্টি, আমার কাছে একটু মিষ্টিটাই ভালো লাগে, নারিকেলের পানি অল্প পানি, এটাই পিওর মিষ্টি। এই গরমে একটু এরকম ঠান্ডা ঠান্ডা পানি খাইতে পারলে, যদিও আমার ঠান্ডা তারপর ভালো লাগে। শান্তি, মিষ্টি অনেক মিষ্টি, শান্তি না বলো? সাবধানে আছে নরম, এটাই আসলে খেতে খুব মজা না বলো? মজা জিনিস। আমাকে দেও, এটাকে মালাই বলে। এই যে আমারটা ট্রেন যাচ্ছে, তো এটা আমি খাবো, আর এখানে আবার আমার ননদের জন্য কাটতেছে, ননদ খাবে। তোমার বোন সবসময় বড়টা আর বুড়াটা নিয়ে আসে। ওই যে ম্যাডাম নিয়ে আসছে সবার বড়টা, ভেতরে নারকেল হয়ে গেছে না। দাও, এটার পানিটা মিষ্টি হয়। মিষ্টি পানি খাবি নাকি? ও মিষ্টি পানি খাবে। আম গাছের এই সাইডটাতে সুন্দর ছায়া আছে, ওই সাইড আগে আমরা কাটাকাটি করতাম, এখন এই সাইডে। এই যে এখন আম্মু হচ্ছে মাছটা কাটবে। পাঙাশ মাছের গা আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিল আম্মু, তো এখন হচ্ছে কাটবে মাছটা আগে। সাবধানে আম্মু, আস্তে আস্তে। মাছ বলে নাই, 3টা মাছ ছিল, 3 জনে নিয়ে নিছে। মাছ একদম এই বাজারে নাই। ওই দেখেন বিড়াল, দেখছেন বিড়াল দিতে পারলে বিড়াল মনে হয় খুশি। ও যাবে না, জায়গা নষ্ট করার দরকার নাই, ও এখানে বসে চিল্লাবে। হ্যাঁ, তাহলে কাটতে সুবিধা হবে। হ্যাঁ আম্মু, ভাত হয়ে গেছে, আরেকটু হইতে পারবো, সমস্যা। এই যে মাছ কাটা হয়ে গেছে, আর এদিকে বাইলে মাছ নিয়ে আসা হয়েছে। মাছ ছিলই না একদম বাজারে। তো ভয় লাগে আমার। সাবধানে কাটেন, তরকারি ফালাই দেন তো মাথা। কাটা প্রেশার। হ্যাঁ, ওই যে একবার হাত কাটতে গেল, সাবধানে কাটবেন। আজকে যেহেতু হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হবে, সেহেতু এই বালি মাছটা তুলে রাখা দেয় ফ্রিজে, আর কাটার সময়ও নাই, রান্না করতে হবে। আব্বু আবার চলে আসবে। আর নাই, এটা আবার ফ্রিজে রেখে দিই। পলিটা ধুইয়া এই যে মাছটা ফ্রিজে রেখে দিলাম। আমাদের ফ্রিজটা একদম ক্লিন করে রাখা হয়েছে। এই যে এখানে আম্মু মাছটা খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিবে, কারণ পাঙ্গাসের গায়ে অনেক কালো দাগ থাকে। যদিও আম্মা আগে পাতা দিয়ে ডইলা তুলে ফেলছে না আম্মু? পাত দিয়ে ডললাম। ও আর একটা কি পাতা যেন আছে ডলা যায়, হ্যাঁ ডুমুরের পাতা, ওইটা খসখসা থাকে, ধরলে ওইটাও ভালো কাজ করে। অনেকে ওটা দিয়ে মাছ পরিষ্কার করে। মাছ আমি ধুই আর শুকি, যতক্ষণ আসছি গন্ধ পাই ততক্ষণ ধুই আমি। আর নাই ভাল লাগে না, মাছ রান্না করলে আসছি গন্ধ।
মাছ ভালো করে ধুইলে একটা অন্যরকম স্বাদ লাগে। এই যে মাছ কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এখন রান্না চড়ানো হবে। আলু দিবেন কি আম্মু? হ্যাঁ, একটু আলু আলু না দিলে ভালো লাগবে না। আর এগুলা হচ্ছে ফ্রিজে হালকা পাতলা ধুয়ে ফ্রিজে রেখে দিবে। আর ওইটা যেহেতু রান্না করবে আজকে, এজন্য হচ্ছে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য, পরে ধোয়া যাবে ফ্রিজ থেকে বের করে। তো মাছ হচ্ছে পলিতে করে রেখে দেই, এগুলা পলিতে করে রেখে দিলে যখন আবার রান্না করা হবে বের করে রান্না করে দেবো। তাজা তাজা 2-3 দিনের মধ্যে রান্না করলে ভালো হয়। মাছ আর কিনে ফ্রিজে রেখে দিব না, যেদিন খাইতে ইচ্ছা করবো কিনে নিয়ে এসে আমরা খাবো, দুই পলি করি তাহলে হয়ে যাবে। কারণ বেশি দিন ফ্রিজে থাকলে মাছের আর স্বাদ পাওয়া যায় না। বাজার যেহেতু আমাদের কাছেই, যেদিন খেতে ইচ্ছা করবো কিনে নিয়ে এসে খাইলেই হবে। যেমন এই যে পাঙাশ, এই 2-3 দিনে শেষ করে ফেলতে হবে, পরে আর স্বাদ থাকে না। যারা ফ্রিজে রেখে খাওয়া দাওয়া করেন মাছ টাছ, তারা তো জানেনই যেমন হয়। এই যে আমি 2 পলিতে করে রেখে দিলাম, আম্মু যখন রান্না করবে বের করে নিলেই হবে। তাই খাসি ফ্রিজে। কি পরিমাণে গরম, সকালবেলা মনে হলো যে আজকে এত একটা গরম পড়বে না। বাবা তুমি ঠিক আছে তো? ফ্লোরে বসাই দিছি। দেখেন আমাদের ফ্রিজ কিন্তু পুরো ক্লিয়ার করে ধুয়ে আম্মু রাইখা দিচ্ছে, একদম পরিষ্কার আছে ফ্রিজ। আর এদিকে দেখেন, ওই যে দেখেন খেলা করছে সে। হ্যাঁ, মেঝেতে বসাই দিছি। খাটের উপর বসাই দিলে পারলে শুধু নিচে নাবে, পড়ে যাওয়ার ভয় থাকে, আর নিচে খেলা করছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। কি ওটা? এই যে ভাজাটা খাবি বললেন। ও ভাজা খাবে? দেন তো দুটো কিছু বাজার। প্লেট নিয়ে খাওয়া আসো। এটা দেবে তো? না থাক তরকারি খাবো। খাবা। আর এখানে হচ্ছে আম্মু শিলপাটায় মশলা বাইটা নিচ্ছে। আমাদের শপের এটা ঈদের কালেকশন, আমরা কিন্তু একদম বাজেটের মধ্যে এটা দিয়ে দিব, একদম মানে প্রফিট ছাড়াই এই ড্রেসগুলো দিয়ে দিব। কারণ এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড, এগুলো আমরা আর কারখানাতে ফেরত দেব না। কারণ এই থ্রি পিসগুলো আমি অর্ডার দিয়েছিলাম যখন ঈদের পরে আসছে, মানে ঈদের ভিতরে আমি অর্ডার দিছি। এগুলো আমি অলরেডি অনেকগুলো সেল করেছিলাম। আস্তে আস্তে সেই ঈদের পরের সপ্তাহে বন্ধ হয়ে গেছিল, কোরিয়ার বন্ধ হয়ে গেছিল। তারপর আমরা আস্তে আস্তে ড্রেসটা লেট হয়ে গেছে। এই ড্রেসটা দেখেন কালারটা কত সুন্দর, এটা যার ভালো লাগবে আমরা কিন্তু এটা একদম প্রফিট ছাড়াই আপনাদের দিয়ে দিব। এই দেখেন ড্রেসটার কাজটা কি সুন্দর, নিখুঁত। যারা আমার প্রিয় ভিউয়ার্স আছেন শুধুমাত্র তাদের জন্য, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। আচ্ছা ড্রেসটা ডিটেলসে দেখাই। এই দেখেন এই হচ্ছে ড্রেসটা। ফার্স্ট আমি জামাটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার জামাটা, প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এই জামাটা। প্রিন্টটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। আর কাপড় তো পাচ্ছেন 100% কটনের মধ্যে, 100% কটনের মধ্যে। জামার কাজটা কি সুন্দর, আর প্রিন্টটা তো দেখতেই পাচ্ছেন আরো সুন্দর। প্রিন্টটা দেখলে আরো বেশি মন জুড়ায় যেতেছে। এটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি। পাকিস্তানি ইন্সপায়ার্ড থ্রি পিস গুলা কিন্তু পার্ট বাই পার্ট থাকে, এটা আপনারা জানেন। এটা টেলারের কাছে দিলে তারা খুব সুন্দরভাবে বানাতে পারবে। এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট, খুবই সুন্দর। আমি দেখাচ্ছি হচ্ছে প্যান্টের কাপড় থাকছে সলিড এক কালার, যেহেতু এটা ব্রাউন শেডের মধ্যে হালকা ক্রিমি 2 গজ 12 গিরে আছে। প্যান্টের কাপড় থাকছে 100% কটনের মধ্যে। আর এই যে সাথে দিয়ে দিচ্ছে একটা প্যানেল, এটা আপনি চাইলে হচ্ছে হাতায়ও লাগাইতে পারেন, কিংবা হচ্ছে চাইলে আপনি জামার নিচেও খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। এটা আপনার রুচি মতো করে আপনি এটা মেক করে নিতে পারবেন। একটা প্যানেল দেওয়া আছে কাজের সাথে মিল রেখে, প্যানেলটা খুবই সুন্দর। শাড়িটা আপনাদের দেখাই দিচ্ছি। দোপাট্টাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর করে আমরা হচ্ছে মেশিন ওয়ার্ক করে দিয়েছি। এই দেখেন নিজস্ব ভাবে কাস্টমাইজ করা এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এরপরে এই যে ওড়নাটা বেশ বড় বলতে বেশ বড়। এই দেখেন ওড়নাটা দেখছেন কত বড়, আর খুব সুন্দর করে মিনারের মতো কাজ করা আছে। প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এই হচ্ছে আমাদের একটা ড্রেস। এই যে আপনাদের সব ড্রেসগুলাই দেখাবো, প্রতি ব্লগে 1-2টা করে দেখাই দিব। এই হচ্ছে একটা থ্রি পিস। আমি আরো একটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি, তবে এইটা যে নেবেন সে একটু আগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন।
আমি আরো একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড থ্রি পিস দেখাচ্ছি, ক্যাটালগ কিন্তু সাথেই থাকবে, আপনারা দেখে বুঝে শুনে নেবেন। এই যে ক্যাটালগ কিন্তু সাথেই থাকছে, খুবই সুন্দর। এগুলো কিন্তু মার্শালের ড্রেস। এই যে আপনারা জানেন মার্শালের ড্রেসের প্রাইসগুলো কেমন হয়, তো সেই প্রাইসের মধ্যে আমরা দিব, আমরা বরঞ্চ কম দিব, যত পারি কমে আমরা ছেড়ে দিব ওই ড্রেস, কারণ আমাদের আরো নতুন নতুন ড্রেস আসবে। দেখেন জামার নিচের প্যানেলটাতে কি সুন্দর করে মেশিন ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে সুতার কাজ করা আছে। এটা মনে করেন যে একদম একটা বাজেটের মতো একটা থ্রি পিস। এই ড্রেসটা আপনি যখন পরবেন বোঝা যাবে যে একটা কোয়ালিটিফুল ড্রেস। আপনি হাতার এই যে জামার এই সাইডটা থেকে হাতার এই পোর্শনটা নিয়ে যদি টেইলারকে বানাইতে বলেন খুবই সুন্দর হবে, যদিও হাতার কাপড় ওদিক থেকে কাটা হবে। যদি ভালো টেইলার করতে পারেন তাহলে ড্রেসটা খুব সুন্দর করে মেক করবে। সাথে আমাদের থাকছে 100% কটনের কাপড়, প্যান্টের 2 গজ 12 গিরা, সবার হয়ে যাবে, হেলদি আপুদেরও হয়ে যাবে, হাইটে যাদের বেশি তাদের হয়ে যাবে। এবার দেখেন দোপাট্টাটা কি সুন্দর কালারফুল, দোপাট্টা কালারফুল শিফন জর্জেটের মধ্যে থাকছে। 2 সাইডে হাতার 2 সাইডে খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে। আর ওই দেখেন নিচের পোর্শনটা কি সুন্দর। এই হচ্ছে আমাদের ওড়নাটা। দুইটা ড্রেসেই খুব সুন্দর। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একদম বাজেট ফ্রেন্ডলি। আপনারা যারা আমাদের প্রবাস থেকে অনেকে ভিডিও দেখেন নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। আপনি এই ড্রেসটা নিয়ে, দুইটা ড্রেস নিয়ে আপনি জিততে পারবেন। এই যে পাঙাশ মাছের তরকারি এটা রান্না করতেছে আম্মু। রান্না তো শেষের দিকে, নাকি আরেকটু ঝোল কষাবেন? আরেকটু সেদ্ধ হতো, তো সিনার বাবা এদিকে হচ্ছে ঘুরতে বের হয়েছে, কারণ এই সাইডটাতে বাতাস ভালো, মানে যদিও বাড়ির পেছন সাইড, তারপরেও খুব সুন্দর বাতাস এই সাইডটাতে। না বলো কি দেখতে আসলা? হয়েছে বেল গাছ? বেল তো শেষ। দেখো ওই দেখো খালার ছোট গাছে আম হয়েছে, কতটুক গাছে আম হয়েছে দেখছেন আপনারা? আবার এদিকে খালার ডাটা গাছের অবস্থা দেখেন, একদম বড় হয়ে গেছে এই ডাটা ক্ষেত। এখন আবার এইটার শাক আবার অন্যরকম মজা, কচিটা বেশি মজা লাগে। আর এইদিকে দেখেন লাউ গাছ কি পরিমাণে ছড়াইছে, দেখেন লাউ গাছটা খুব সুন্দর ছড়াইছে, একদম পুরো ঝোপের মতো ছড়াই গেছে। লাউ বেশি হয়নি, আমরা লাউ খেয়েছি তবে এত বেশি হয়নি। আর কি ছড়ানটা ছড়াইছে, এই জায়গায় শুধু লাউ গাছের সমাহার। এই দেখেন ওইদিকে একজন লাগাইছে, এইদিকে একজন লাগাইছে, এদিকে একজন লাগাইছে, খালা শাশুড়ি লাগাইছে, এদিকে সবই আমাদের। এক দাদি শাশুড়ি লাগাইছে, এটা খালা শাশুড়ি লাগাইছে, ওদিকে আবার দাদি শাশুড়ি লাগাইছে, ওইদিকে আবার দাদি শাশুড়ি লাগাইছে, পুরোটাই আমাদের এই এক হিসাবে। আর এখানে দেখেন কি সুন্দর ঠান্ডা বাতাস হইতেছে, এর মধ্যে ছাগলগুলা কি সুন্দর খাইতেছে ঘাস। এই দেখেন গুতা মারবে, এটা হলো গুতা মারা ছাগল। এটার থেকে বেশি দুষ্ট হইলো ওই যে ছাগলটা। এই দেখেন এই ছাগলের অবস্থা, ওইটা গুতা মারার জন্য বারবার এদিকে আসতেছে। এই সাইডটাতে আসলে ভালোই লাগে। চলো সিনুর বাড়ির ভিতরে চলো। ওদিকে আবার পুঁই শাক লাগাইছে, রোদ যতটুকু দেওয়ার যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। এখন এটা তুইলা রাখি, দেখি এটা কেমনে কেমনে খায়, নানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করা তারপর বানাবো। শুকায় একদম পুরো কড়কড় হয়ে গেছে। কি শব্দ দেখতে পাচ্ছেন না? শব্দ দেখে বুঝে যাচ্ছে একদম শুকাই গেছে। কতটুকু হয়ে গেছে, এখন এটা পলিতে পেঁচায় আর সুন্দর করে আমি রাইখা দেব। যে দুপুরবেলা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। মাছ ভাজাও রাখছিল আম্মু, আবার পাঙাশ মাছের তরকারিও হয়েছে। তো এই যে আমরা দুইজনে খাওয়া দাওয়া করে নিবো। আসো সিনের বাবা, আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করলাম। বাইরে বেশ সুন্দর বাতাস আছে, কিন্তু গরম, বাইরে বের হওয়ার মতো আসলে অবস্থা নাই। তবে অতটাও খারাপ না, এই সাইডটাতে রোদ কমই থাকে। আজকে আবার রোদ একটু কমই উঠছে প্রতিদিনের তুলনায়। আমার অনেক ঠান্ডা লাগছে, আজকে গোসল করতে করতে লেট হয়ে গেল। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন।